নমস্কার বন্ধুরা, বার্ডস অ্যান্ড টুইগসের আরেকটি এপিসোডে সকলকে স্বাগত। বন্ধুরা, আজ আমার হাতে এই সুন্দর KHZ-DH অ্যাডেনিয়ামটা দেখলে বুঝতে পারছেন যে আজকের এপিসোড হচ্ছে অ্যাডেনিয়াম নিয়ে। বন্ধুরা, প্রথমেই আমি আমার এই প্রিয় অ্যাডেনিয়াম গাছটা সম্পর্কে আপনাদেরকে কিছু বলবো। এই গাছটা কিন্তু আমি প্রায় 4 বছর আগে থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করা সিড থেকে তৈরি করেছিলাম। প্রায় 10 থেকে 12টা সিড আমি এনেছিলাম, তার মধ্যে থেকে মোটামুটি 7-8খানা গাছ হয়েছিল, একটা দুটো গাছ নষ্ট হয়েছে, পরে জার্মিনেশন সবকটাই করেছিল। সমস্ত গাছ বড় হয়ে গেলেও আমার কাছে একটা মিস্ট্রি ছিল, এই গাছটা কেন বড় হচ্ছে না, কিছুতেই বড় হচ্ছিল না। মোটামুটি 2 বছর গাছটা একদম ছোট, 2 ইঞ্চির মতন ছিল এবং এর পাতাগুলো একদম কার্লি, দেখলে বুঝতে পাচ্ছেন, কাছে আনলে একদম কার্লি লিফ এবং ভিতরে পুরো পাতাগুলো পুরো ঠাসা থাকতো, একদম ডালের ব্রাঞ্চগুলোও দেখা যেত না। কিন্তু যখনই গাছটা 2-3 বছর বয়স হয়ে গেল, গাছটা একটা অদ্ভুত সুন্দর শেপ হলো, যেটা সত্যি আমার ভালো লাগতে শুরু করলো। তবে এই গাছটার শেপ আরও সুন্দর ছিল। আমার পুরনো বাড়ি থেকে এই গাছটাকে যখন আমি এই বাড়িতে আনছিলাম, তখন এটাকে একটা ছোট ব্যাগের মধ্যে রাখা হয়েছিল, যার কারণে এর এইসব সাইডে যে ডালগুলো ছিল, যেগুলো থাকলে গাছটাকে আরও সুন্দর লাগতো, একটা সুন্দর একটা শেপ, একটা মানে অন্যরকম একটা কম্প্যাক্ট শেপ এটাকে দেয়া যেত, সেই ডালগুলো এর থেকে নষ্ট হয়ে যায়। এর ফলে গাছটাকে আবার নতুন করে রিকনস্ট্রাক্ট করতে একটু টাইম লেগে গেছে, যার জন্য গাছটা একটু সামান্য এলোমেলো। তা নাহলে দেখলে বুঝতে পারছেন গাছটা সম্পূর্ণভাবে একটা গম্বুজ আকার নিয়েছিল, যার নিচের দিকটা এখানে একটা ডাল ছিল, এই দিকের ডালটা আরও একটু লম্বা ছিল। সেই ডালগুলো কেটে দেওয়ার পরে সমস্ত নতুন ডাল থেকে রিকনস্ট্রাক্ট করা হচ্ছে এই গাছটি। তবে এই গাছটার থেকে আমি এখনও ফুল পাইনি, জানি না এবছর হয়তো ফুল আসবে। আমি অনেক পুরনো এক্সপার্টদের কাছে শুনেছি যে গাছটা ফুল আসার মতন হয়ে গেছে, চাইলে ফুল চলে আসতে পারে যে কোনো সময়। আমি এই গাছটার মিডিয়া তৈরি করেছিলাম সিন্ডার এবং অল্প কিছু ভার্মিকম্পোস্ট এবং পাতা পচা সার এবং কিছু চারকোল মিশিয়ে। একটা সুন্দর ওয়েল ড্রেন সয়েল এটাতে দিতে হয়, কারণ গাছটা মোটামুটি হার্ডি, তবে যেহেতু এটা একটা মূল্যবান গাছ, সেজন্য একটু স্পেশাল কেয়ারে রেখেছিলাম। বন্ধুরা, আমার প্রায় সব অ্যাডেনিয়ামেই ফুল কম বেশি ফুটছে, এটা অ্যাডেনিয়ামের সিজন। আপনারা যারা অ্যাডেনিয়াম করেন সবার গাছেই আশা করি প্রচুর ফুল ফুটছে। আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের যে ফেসবুক পেজ রয়েছে প্ল্যানেট বোগেনভিলিয়ার জন্যে এবং প্ল্যানেট গ্রিন, এনি কাইন্ড অফ গার্ডেনিংয়ের ম্যাটার বা বিভিন্ন ধরনের প্রবলেম আমরা সলিউশন করে থাকি এই সমস্ত ফেসবুক গ্রুপের মাধ্যমে, যাতে করে আপনাদের বিভিন্ন ধরনের সমস্যা যেগুলো গার্ডেনিং করতে করতে অ্যারাইজ হয়, সেগুলো যদি সেখানে আপনারা শেয়ার করেন, তো পরবর্তীতে একদম সেই জায়গা থেকে একদম পারফেক্টলি সেই ছবিগুলো দেখে সেই জিনিসটাকে সলভ করার চেষ্টা করা হবে। আমাদের সেই গ্রুপগুলোতে কিন্তু অনেক এক্সপার্ট রয়েছে এবং অনেক দিনের পুরনো বাগানিরা রয়েছে, যারা আমার থেকেও বেশি অভিজ্ঞতা সম্পন্ন। তারা কিন্তু অবশ্যই আপনাদেরকে হেল্প করবে। সেই জন্য আপনারা প্ল্যানেট গ্রিন এবং প্ল্যানেট বোগেনভিলিয়া এই দুটো চ্যানেল, এই দুটো গ্রুপে দয়া করে জয়েন করে যাবেন। যারা বিশেষ করে আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব গ্রুপগুলোতে জয়েন করতে, এবং তাহলে আরও ক্লোজ ইন্টারাকশান হবে আমাদের এবং আমাদের গার্ডেনিং আরও বেটারভাবে আমরা করতে পারবো। চলুন তাহলে আজকে আমরা দেখি যে আমার কাছের গাছগুলো কেমন হয়েছে এবং কীরকম ফুল হচ্ছে। আপনাদের গাছগুলো অবশ্যই দেখার রিকোয়েস্ট রইল আমার। অবশ্যই আপনারা গাছগুলো পোস্ট করুন, গাছের ছবি পোস্ট করুন ফেসবুকের গ্রুপগুলোতে, বিশেষ করে প্ল্যানেট গ্রিনে অ্যাডেনিয়ামের ছবি অবশ্যই পোস্ট করার অনুরোধ রইল। প্ল্যানেট বোগেনভিলিয়া গ্রুপটা কিন্তু সম্পূর্ণভাবে বোগেনভিলিয়ার জন্যে এবং এক্সপার্টিস আমরা ওখানে শেয়ার করব, কোনো সেলফ প্রমোশন ওই গ্রুপটাতে হয় না। আপনারা অনেকেই ভুল করে সেলফ প্রমোশন করেন। সেলফ প্রমোশন এবং প্ল্যান্ট এক্সচেঞ্জের জন্য আমরা প্ল্যানেট গ্রিন আর একটা গ্রুপ ক্রিয়েট করেছি, যেই গ্রুপে অলরেডি অনেকেই জয়েন করেছেন, সেখানে চাইলে আপনারা সেল পোস্টও করতে পারেন। আজকের যে বিষয়বস্তু, সেই বিষয়বস্তুতে চলে যাই। আজ আমরা দেখব আমার গাছগুলোতে কীরকম ফুল হচ্ছে অ্যাডেনিয়াম। আমার সংগ্রহ অনেকেই দেখতে চেয়েছেন, সেই আমার সংগ্রহ নিয়ে আজকের এপিসোড। বর্তমানে আমার সংগ্রহে রয়েছে প্রায় 200-র অধিক অ্যাডেনিয়াম ওবেসাম এবং বেশ কিছু অ্যারাবিকাম। তবে বহুমূল্য অ্যারাবিকামের থেকেও অ্যাডেনিয়াম ওবেসাম আমার সর্বাধিক বেশি প্রিয়। তার রঙের বৈচিত্র্য, গাছের গঠন এবং পাতার সৌন্দর্য সম্মিলিতভাবেই আমাকে বিশেষভাবে মোহিত করে।
ফেব্রুয়ারি মাস থেকেই প্রায় আমার গাছে ফুল আসতে শুরু করে এবং বর্ষার আগ পর্যন্ত কন্টিনিউয়াস ফুল পাই। অনেকেই ফেব্রুয়ারি মাসে কিন্তু গাছ রিপোর্ট করে থাকেন। আমি সাধারণত ফেব্রুয়ারি মাসে গাছ রিপোর্ট করি না। প্রয়োজন হলেই আমি গাছ রিপোর্ট করি যে কোনো সময়, তবে বিশেষভাবে রিপোর্ট করার ক্ষেত্রে আমি নিয়ম মানি হচ্ছে অক্টোবর মাসের সময়টি। কারণ এই সময় একটা নাতিশীতোষ্ণ পরিবেশ থাকে, যখন গাছকে রিপোর্ট করলে খুব সহজেই গাছ আবার নতুন করে ধরে যায়। শীত পড়ার আগে এই জিনিসটা যদি আমরা করে ফেলি, তাহলে শীতের সময় একটা দীর্ঘ ডরম্যান্সি পিরিয়ডে গাছের বিশেষ কোনো সমস্যা হয় না। গাছ ওইভাবেই ডরম্যান্সিতে চলে যায়। কখনো কখনো দেখা যায় গাছ ফুল দিতেও শুরু করে, ফুল দিতে দিতে ডরম্যান্সিতে চলে যায়। তবে ফেব্রুয়ারি মাসে যখন নতুন করে বাতাসের তাপমাত্রা বাড়তে থাকে, তখন গাছে নতুন করে পাতার আবির্ভাব ঘটে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু গাছে ফুল আসতে শুরু করে। আমরা যদি ফেব্রুয়ারি মাসে অ্যাডেনিয়াম গাছের রিপোর্ট করি, অর্থাৎ জানুয়ারি মাসে গাছ তুলে রেখে ফেব্রুয়ারি মাসে রিপোর্ট করি, তাহলে দেখা যায় যে গাছ নতুন করে সেট হতে হতে প্রায় 2 মাস লেগে যায়। মার্চ এপ্রিল মাস চলে আসে এবং গাছে কুড়ি এসে ফুল আস্তে আস্তে চলে আসে বর্ষাকাল। এর ফলে কি হয়, গাছে ফুল ফুটতে না ফুটতে বর্ষায় শুধু কুড়ি নষ্টই হতে থাকে। এই বিষয়টাকে মাথায় রেখে আমি আমার অ্যাডেনিয়ামের রিপোর্টের সময়টা কিন্তু পাল্টে দিয়েছি। গত বছর থেকে এই জিনিসটা করে আমি দেখছি যে গাছের কিন্তু বিশেষ সুবিধা হচ্ছে। বিশেষ করে যারা অ্যাডেনিয়ামের ফুল ভালোবাসেন তাদের ক্ষেত্রে কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা যদি ফেব্রুয়ারি মাসে রিপোর্ট না করে গাছকে অক্টোবর মাসে রিপোর্ট করি এবং গাছকে ভালোভাবে মিডিয়া প্রস্তুত করে ফার্টিলাইজার দিয়ে আমরা রিপোর্ট করি, সেক্ষেত্রে কিন্তু গাছ বিশেষভাবে পুষ্টি সঞ্চয় করে রাখে। পুরো শীতকালটা ডরম্যান্সির পরে যখন সেই পুষ্টিটা সে ইউজ করে, তখন ব্যাপকভাবে ফুল পায়। সেটা ফেব্রুয়ারির শুরু থেকে, অর্থাৎ সিজন শুরু হওয়া থেকেই গাছে ফুল থাকে এবং সম্পূর্ণভাবে গাছের ফুলে ভরা থাকে সম্পূর্ণ বৃষ্টি নামার আগে পর্যন্ত। তবে প্রুনিংয়ের বিষয়টি মাথায় রেখে আমি প্রুনিং করব হচ্ছে এখন, যখন বৃষ্টি অল্প অল্প পড়তে শুরু করেছে, মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছে, বাতাসের হিউমিডিটি অল্প অল্প বাড়ছে। এরকম সময় যদি আমরা প্রুনিং করে গাছকে শেপ দেওয়ার চেষ্টা করি, তাহলে আমরা বেশি ব্রাঞ্চেস পাবো। আমরা তীব্র খরার সময় বা শীত চলে যাচ্ছে, এরকম সময় অল্প শীত আছে, এরকম সময় যদি আমরা প্রুনিং করি, তাহলে দেখা যায় যে গাছ থেকে বেশি ব্রাঞ্চেস কিন্তু বেরোয় না। বেশি ব্রাঞ্চেস না বেরোলে গাছের শেপও ততটা ভালো হবে না এবং যথেষ্ট পরিমাণে ফুলও পাওয়া যাবে না। আজ আমি যে গাছগুলো দেখাচ্ছি এগুলো সব আমার নতুন সংগৃহীত গাছ। বেশ কয়েকটা পুরনো গাছ এর মধ্যে থাকলেও ম্যাক্সিমাম গাছই কিন্তু নতুন সংগৃহীত। সেজন্য শেপের ব্যাপারে এখনও আমি এতে কোনো কাটাছেঁড়া করিনি। এই গাছগুলোকে আমি এবার এটাকে প্রুনিং করব, যেহেতু অলরেডি 2 দিন বৃষ্টি হয়ে গেছে এবং আরও বৃষ্টি হতে শুরু করবে। এই বৃষ্টির প্রাক মুহূর্তে যদি আমরা ডালগুলোকে ছাঁটি, তখন কিন্তু গাছে নতুন করে শুটস বেরোবে এবং একাধিক শুটস বেরোবে। এই সময় যদি আমরা গাছে ফুলের জন্য রেখে দিই, তাহলে দেখব ফুলের কুঁড়ি তো আসবে, তবে বৃষ্টিতে ম্যাক্সিমাম কুঁড়িটাই কিন্তু নষ্ট হয়ে ঝরে যাবে। সেক্ষেত্রে আমরা না পেলাম ফুল, না পেলাম ভালো গাছের শেপ, তাহলে আমরা কি পেলাম? এই বিষয়টা মাথায় রেখে কিন্তু প্রুনিংয়ের টাইমটা চেঞ্জ করা প্রয়োজন। অনেক গার্ডেনার বা অনেক ইউটিউবারদেরই আমি দেখেছি যে তারা প্রুনিং করার কথা বলেন ফেব্রুয়ারি মাসে বা রিপোর্টিং করার কথা বলে ফেব্রুয়ারি মাসে। যদি প্রয়োজন না হয় তাহলে কিন্তু আমাদের করার প্রয়োজন হয় না রিপোর্টিং। আমরা যদি সঠিকভাবে মিডিয়া প্রস্তুত করতে পারি অ্যাডেনিয়ামের জন্য, তাহলে একবার পটিং করলে সেই গাছ আমরা প্রায় 2 থেকে 3 বছর কোনো রকম মিডিয়া চেঞ্জ না করে অনায়াসে সেই টবে রেখে দিতে পারি। আমরা জানি অ্যাডেনিয়ামের ফ্লাওয়ারিং কতটা ভালো হয় এবং তার সঙ্গে সঙ্গে অ্যাডেনিয়ামের খাবার কতটা লাগে। অ্যাডেনিয়াম অ্যাকচুয়ালি খুবই কম খাবার পছন্দ করে এবং খুব স্লো ফিডার একটি প্ল্যান্ট, তবে খুব সুন্দর ফুল দেয়। খাবার যতই কম দিই না কেন, তার ফুলের কিন্তু কোনো কমতি থাকে না। আমরা
মিডিয়া যদি সঠিকভাবে প্রস্তুত করি এবং স্লো রিলিজ ফার্টিলাইজার ইউজ করি, বিশেষ করে স্লো রিলিজ ফার্টিলাইজার মানে আমি সবসময় অসমোকডের কথা বলছি না, যে কোনো স্লো রিলিজ ফার্টিলাইজার আমরা নিজেরা বানিয়েও নিতে পারবো। আমি পৃথক একটি ভিডিওতে এই বিষয়ে পরবর্তীতে আলোচনা করব। যে ধরনের সার আমরা ব্যবহার করলে দীর্ঘদিন ধরে সেই সারটা টবে থাকবে এবং গাছ অল্প অল্প করে সংগ্রহ করতে পারবে, এরকম কোনো ফার্টিলাইজার যদি আমরা ব্যবহার করি অ্যাডেনিয়ামের জন্য এটাই বেস্ট। বিভিন্ন ধরনের অ্যাডেনিয়ামের ফ্লাওয়ারিং এবং তার সঙ্গে সঙ্গে তার কিভাবে তার শেপিং হবে গাছটার, এটার মধ্যে খুব বেশি পার্থক্য আমি দেখি না। ম্যাক্সিমাম অ্যাডেনিয়াম গাছ কিন্তু একই টাইপের, অ্যারাবিকাম বাদ দিয়ে। ওবেসামের ক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম গাছই একই রকম হয় মোটামুটি। আজকাল অ্যারাবিকামের সঙ্গেও ওবেসামের ক্রস ব্রিডিং করিয়ে বিভিন্ন ধরনের নতুন নতুন ভ্যারাইটি তৈরি হয়েছে। সেক্ষেত্রে কিছু কিছু অ্যারাবিকামের বৈশিষ্ট্য ওবেসামের মধ্যেও লক্ষণীয়। রোজি ভ্যারাইটির অ্যাডেনিয়াম নিঃসন্দেহে খুব সুন্দর লাগে, তবে সিঙ্গেল পেটাল অ্যাডেনিয়াম আমার সর্বাধিক বেশি প্রিয় এ কারণেই, কারণ এক্ষেত্রে ফুলের নষ্ট হওয়ার প্রবণতা অনেক কম থাকে, অল্প বৃষ্টিতেও ফুল নষ্ট হয় না এবং প্রচুর ফুল ফোটে। বন্ধুরা, এই গাছটা হচ্ছে একটি ক্রিসপামের হাইব্রিড, এটা কিন্তু গ্রাফটিং করা রয়েছে, অত্যন্ত সুন্দর এবং মিনিয়েচার ফুল, দারুণ পছন্দের একটি গাছ এবং ফুলগুলোও বেশ দীর্ঘস্থায়ী, একবার ফুটলে প্রায় 4-5 দিন অনায়াসে ফুলগুলো ফ্রেশ থাকে। বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আমাদের নতুন এফবি গ্রুপ প্ল্যানেট গ্রিনে আপনাদের পোস্টের অপেক্ষায় রইলাম। সকলে ভালো থাকবেন। নমস্কার।